আমি সারা বছর পেপার কাটিং রাখি, কারণ এই কাগজটা আজকে যদি পড়বেন পরশুদিন ভুলে যাবেন। আমি যাতে নাম ভুলি তার জন্য এই পেপার কাটিংটা আমি রেখে দিই। এখন ইডি কথায় কথা দিল্লি থেকে ইডি চলে আসে, তাই তো? কথায় কথা ইডি চলে আসে, সিবিআই চলে আসে। ইডি সাকসেস রেট কি? কে বলছেন? গত সংসদে গত 10 বছরের পরিসংখ্যান কেন্দ্রীয় মন্ত্রী কি বললেন? 5,892টা মামলা নিয়েছিলেন, সাকসেস কটা? 15টা। একটা মমতার কথা বলছি না, আমি মমতার প্রশংসা করবো, এটা স্বাভাবিক, কিন্তু উনি বলছেন, কারা বলছেন? ওই বিজেপির লোকেরা বলছে, বিজেপির সরকার বলছে। ক্ষুদ্র শিল্পের পর ভারী শিল্প প্রথম 3-এ বাংলা। এখানে সিপিএম রোজ ওই টিভিতে যায়, বিজেপি টিভিতে যায়, অনেক বড় বড় কথা বলে। আমার কথা না, কেন্দ্রীয় সরকারের কোন দপ্তর? শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ, কেন্দ্রীয় সরকারের। তারা বলছে যে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য রাজ্য, প্রথম 3 রাজ্যের মধ্যে একটা হচ্ছে বাংলা। আর ক্ষুদ্র মাঝারি শিল্পে এমএসএমইতে বাংলা 1 নম্বরে আছে। বাংলা 1 নম্বরে আছে। এগুলো সব ওদের স্টেটমেন্ট। আপনারা জানেন 100 দিনের কাজে, আবাস যোজনায়, পথশ্রীতে বাংলা 11 সাল থেকে পর 5 বছর, পর 4 বছর আমরা পুরস্কার পেয়েছিলাম। যখন দেখলো কেন্দ্রীয় সরকার বিজেপি যে আমরাই সব পুরস্কার পাচ্ছি, পুরস্কার দেওয়াই বন্ধ করবো, যে আর কেউ পাচ্ছে না, আমরাই পাচ্ছি। গোটা পাতাটা উল্টাবো না, আপনাদের দেরি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক কি বলছে? শিলমোহর রিজার্ভ ব্যাংকের, শিলমোহর রিজার্ভ ব্যাংকের। মমতার সাথে তো অনেক মাঝে মাঝে কথা বলে। শিলমোহর দিয়েছে কিসে? যে মমতার নীতিতে শিল্পের ভবিষ্যৎ বাংলা। ভারী শিল্প আমরা আজকে প্রথম 3টের মধ্যে একটা রাজ্য ভারী শিল্প। প্রতিদিন তিনি কনক্লেভ করে এখানে প্রতি বছর এখানে প্রচুর ব্যবসা নিয়ে এসছেন। সেখানেও পশ্চিমবঙ্গকে স্থান দেওয়া হচ্ছে। আজকে এগুলো বললাম আপনাদের কাছে এই কারণে যে এগুলো আপনাদের ঠিক মনে থাকবে না। আরেকটু বলে একটা কথা বলে শেষ করবো। আমার ওই মানে এই পুঁথির কথা আর কি। আমাদের এখানে একটা কিছু হলে, গন্ডগোল হলে, ওই যে মেয়েটি ধর্ষিতা হচ্ছিল ডাক্তার, এখানে আমাদের রাজ্যে কমিশন এসেছিল, মহিলা কমিশন, দিল্লির সব রকম লোকেরা এসেছিল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে 20 সাল থেকে 2014 সালের মধ্যে মোট ধর্ষণের সংখ্যা 34,810 জন। একবারও কিন্তু মহিলা কমিশন যায়নি, একবারও মহিলা কমিশন যায়নি। ভারতবর্ষের ধর্ষক রাজ্য বলা হয় 5টা রাজ্যকে, 5টাই বিজেপি শাসিত, 5টাই বিজেপি শাসিত। আর এখানে একটা ঘটনা করলে হই হই করে দিল্লি থেকে কমিশন যা আছে সব চলে আসে। একবার দেখে নেবেন, এনসিআরবি রিপোর্ট দেখে নেবেন। এনসিআরবি রিপোর্টে কি বলছে? মধ্যপ্রদেশ 20 থেকে 25, এই 5 বছরে, ওই বললাম যে কথা, তার মধ্যে ছাত্রী বিশ্ববিদ্যালয়, এটা ছাত্রী 13,920, ওবিসি 11,960। এই তথ্যগুলো একটাও ভুল নয়। যদি কেউ ভুল প্রমাণ করেন, আমাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়তে তাড়িয়ে দেবেন আপনারা। আরো অনেক কথা বলার ছিল, অনেকক্ষণ হয়ে গেছে, আর বলবো না কিছু। শুধু এইটুকু বলি আপনাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় 95টা প্রকল্প চালাচ্ছে। ভাবতে পারেন? একজনও মানুষ বলতে পারবেন না সেখানে বড় লোক, গরিব, আলাদা, সিপিএম, বিজেপি, কংগ্রেস কোনো ভাগাভাগি নেই। স্বাস্থ্যসাথী কার্ডটা সবাই পায়, কন্যাশ্রীটা সবাই পায়, স্টাইপেন্ড সবাই পায়। এমন কোন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেননি যে বাংলার মানুষ পাবে না। আর আমাদের একটা পর একটা প্রকল্প আটকে দিয়ে আমাদেরকে আর্থিকভাবে অবরোধ করার চেষ্টা করছেন। কিন্তু উনি জানেন না
বাংলা কারো কাছে মাথা নিচু করেনি কোনোদিন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন 100 দিনের কাজ বন্ধ করেছো, আমি চালাচ্ছি। তিনি 70 দিনের কাজ দিচ্ছেন। তুমি পথশ্রী বন্ধ করেছো, কদিন আগে দেখেছেন আপনারা 20,000 কিলোমিটারের টাকা স্যাংশন করে রাস্তা তৈরি শুরু হয়ে গেছে আজকে পশ্চিম বাংলায়। বাংলা কারো কাছে মাথা নিচু করে না, বাঙালি কোনোদিন কারো কাছে মাথা নিচু করে না, সেই আত্মমর্যাদা নিয়ে বাঙালি বেঁচে আছে। তাই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মী, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, তাদের সকলের কাছে আমার আবেদন যে এই লড়াইটাকে যেভাবে আজকে পশ্চিম বাংলাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছেন, এই যে এসআইআর হলো, 44টা মানুষ মারা গেছে পশ্চিম বাংলায়। যে মা তার সন্তানকে হারালো তার দুঃখ মিটিয়ে দিতে পারবে? যে মহিলা তার স্বামীকে হারালো, যার স্মৃতির সিঁদুর মুছে দিল, পারবেন সে দুঃখ মুছে দিতে? পারবেন কেউ? কেউ আছেন? উল্লাস করছেন ওরা এসআইআর করে আমাদের এখানে ভোটে নাকি জিতে যাবে। তাই এই লড়াইটা আপনাদের সকলের। বাংলায় মমতা থাকলে আমরা নিশ্চিন্তে রাত্রি ঘুমোতে পারবো, বাংলায় মমতা না থাকলে আমাদের দুর্দিন নেমে আসবে পশ্চিম বাংলার বুকে। তাই যারা এতক্ষণ ধরে চেয়ারে বসে আছেন এমন সুন্দরভাবে, সত্যি আমরা অনেক মিটিং করি, আস্তে আস্তে চেয়ার খালি হয়ে যায়, কিন্তু আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, অনেক অভিনন্দন জানিয়ে, এক রক্তদান, এক মহৎ দান, এটা কে যেন বললেন যে রক্ত, সত্যি বলছি, আপনি কাউকে 2000 টাকা দিলেন, তা দিয়ে যে মনের আনন্দ, আপনি ওই 250cc না কত দেয়, সেটুকু রক্ত দিয়ে যদি কোনো মানুষ বাঁচে, তার বেশি অনেক আনন্দ। এই রক্তদানের বিকল্প হয় না। সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।